তুমি কয়েন বিক্রি করে কিছু টাকা পেলে, তাই তো? এই নাও তোমাকে কয়েন, দর্শকদের দেখিয়ে দাও দাদা। হ্যাঁ, বেশ, তুমি কিছু কয়েন বিক্রি করে টাকা পেয়েছো, একটু দেখিয়ে দাও না টাকাটা। বেশ, একটু ওই টাকাটা হাতে রাখো, নিচে রাখো। বেশ, একটু দেখিয়ে দাও ভালো করে, একটু সোজা আমার দিকে তাকাও। বেশ, আর এখানে ঠিকঠাক দাম পেয়েছো তো? পুরো ক্যাশ দিয়ে দিয়েছি। বেশ, আবার আসবেন। আর যারা আপনাদের ওখান থেকে দেখছেন তারা দেখুন, আসুন। দাদা, তোমার নামটা কি? বুবাই মন্ডল। কোথা থেকে আসছো? হাওড়া। হাওড়া, ওই বাগনান। বাগনান। আমার ভিডিও কতদিন ধরে দেখছো? মাস। 2 মাস ধরে। আর ভিডিও কেমন লাগছে দাদা? ভালো। তুমি একটা নেতাজি 96 নিয়ে এসছো, 1996, তাই তো? আরো কিছু কালেকশন নিয়ে এসছো। এখন এই দাদা বাগনান থেকে এসেছে এবং কিছু কালেকশন নিয়ে এসছেন, দেখিয়ে দিই। এই দেখুন সেই কালেকশন উনি নিয়ে এসছেন। ওনারা দুজন এসেছে, এই দেখুন কালেকশন নিয়ে এসছেন। আর আপনাদেরকে দেখাই, উনি দেখুন এই 1996 নেতাজি সুভাষচন্দ্র বোস, আজকেও একটা আমি পেলাম। এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996, দেখুন এই যে 2 টাকার কয়েন নিয়ে এসছে, আজকে পেলাম আমরা। খুব ভালো লাগছে আমার, যে সত্যি খুব দারুণ লাগছে, আনন্দ হচ্ছে যে মানুষ আমাদের কাছে বিভিন্ন প্রকারের কয়েনটা একটু কন্ডিশনটা একটু খারাপ লাগছে, তবু যাক, বিক্রি হবে, কোনো অসুবিধা নেই। এখন দেখুন এখানে কয়েন দেবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন, কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। সম্পূর্ণ আপনি এখানে সুরক্ষায় কয়েন বা নোটকে দেখুন। আপনাদের বলছি নেতাজি সুভাষচন্দ্র বোসের ওনারা কিন্তু আরও কয়েন নিয়ে এসছে, সেই প্যাকেটটা কোথায় দেখুন। নেতাজি সুভাষচন্দ্র বোসে, দাদা কত পিস কেটে এগুলো পেয়েছিলেন? এটা 69টা আছে দাদা। 1997 নেতাজি সুভাষচন্দ্র বোসের কমন, এগুলো প্রচুর পরিমাণ আছে, কয়েকটা তুলে নিই দর্শকদের দেখাই। এই দেখুন 1997, দেখতে পাচ্ছেন, কলকাতা মিন্টের। এই দেখুন 1997, তার মধ্যে কিন্তু এই যে একটা পাওয়া গেছে 1996, অর্থাৎ 1996 সুভাষচন্দ্র বোসের কলকাতা মিন্টের। এই কয়েনটা যদি থাকে আপনাদের কাছে 3000, 4000, 5000, 6000 টাকা আপনারা আমাদের কাছে এই কয়েনটা কিন্তু বিক্রি করতে পারবেন। বিভিন্ন কন্ডিশন হয়েছে কিন্তু কয়েন বা নোটের দাম হবে। এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের 96। আপনি শিবাজি 2 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, যেটা নিয়ে এসছেন দেখুন, এই 2 টাকার কয়েনের মধ্যে হায়দ্রাবাদ মিন্টের, বারবার বলছি হায়দ্রাবাদ মিন্টের কিন্তু দাম আছে, সেগুলো 200, 400, 500, 600, 700, 800, 1000 টাকা আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, ভালো কন্ডিশন হলে কিন্তু কয়েনের ভালো দাম পাবেন। তারপরে এই 5 টাকার কয়েনের মধ্যে বলেছিলাম 2004 হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট দেখুন, এই যে এরকম থাকবে, 2004 লেখা থাকবে, আর নিচে এরকম এই যে স্টারটা যে দেখতে পাচ্ছেন ওরকম স্টার লেখা থাকে। সেই কয়েনটা কিন্তু দামি, 2004 হায়দ্রাবাদ মিন্টের 5 টাকার কয়েন দামি। হায়দ্রাবাদ মিন্ট মানে কি, নিচে দেখুন তারা থাকে, সালের নিচে তারা থাকায়, তারা আঁকা থাকে, 5 তারা, সেই কয়েনটা কিন্তু দামি। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি উনি দাদা, এই যে দেখুন 1/4 1954 সালের, এইগুলো হচ্ছে 25 পয়সা। তবে এই যে 1 টাকার কিছু কয়েন ওনারা নিয়ে এসেছেন, এই 1 টাকার কয়েন, এটার মধ্যে কি 2004 পাওয়া গেছে দাদা? এটা 2004 কিন্তু ভালো দাম, এটা রেয়ার 2004। আর 2006 চলে, 2005 কিন্তু চলে না। 2006 হালকা দাম, 10 টাকা, 15 টাকা, 20 টাকা পেতে পারেন। আর এটা কি নিয়ে এসছেন? 1993 নিয়ে এসছেন। 1992 নেই এই কয়েনের মধ্যে, এটা কত আছে? এই কয়েনের মধ্যে চলে 1992, হ্যাঁ, অনলি 92, ভালো করে খুলে দেখান। আর এটার মধ্যে বলে দিয়েছি। আর এই 1 টাকার কয়েনের মধ্যে কোনগুলো চলে সেগুলো কিন্তু আমি ভিডিওতে সুন্দরভাবে বলে দিয়েছি। এখন দেখুন সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়, ভালো করে বুঝতে হবে। এখন এই যে উনি বলছেন 83, শুনুন 83 তো স্টার হয়নি দাদা, স্টার লাগবে তো, তারা কোথায়? 83 পেয়েছে কিন্তু স্টার নেই। 83 স্টার থাকলে হায়দ্রাবাদ মিন্ট হলে সেই কয়েনটা কিন্তু খুব দামি, সেই কয়েনটা বর্তমান দাম আছে অনেক টাকা কিন্তু। আর 86ও হায়দ্রাবাদ মিন্ট হলে কিন্তু সেই কয়েনটা খুব দামি। সব কয়েন বা নোট কিন্তু দামি নয়, ভালো করে। তারপরে এই যে এটা দেখি ডান্ডি মার্সে যেটা দামি সেটা হচ্ছে কলকাতা মিন্টের, এটাও কলকাতা, দুটোই কলকাতা মিন্টের। আর আপনারা বলছি আমার মোবাইল নাম্বারটা যেটা আমি বলে দিয়েছি সেটা ভালো করে শুনবেন। হ্যাঁ, এইটা যদি এই দেখুন এইটা হতে হবে 83, এই যে তারা দেখতে পাচ্ছেন, এই তারা আঁকা রয়েছে। এখানে যদি 9 না হয়ে যদি 3 হতো, অর্থাৎ 1989 না হয়ে যদি 3 হতো, 83, তাহলে এই কয়েনটা উনি পেয়ে যেত 7 থেকে 12 লক্ষ টাকা। এই কয়েনটা বর্তমান প্রাইস আছে 7 থেকে 12 লক্ষ টাকা। এরকম কন্ডিশনও কিন্তু সেটা বিক্রি হবে। এখন দেখুন সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়, আপনারা ভালো করে বুঝবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু 96 কয়েনটা নিয়েছে, দেখুন এই একটা কয়েনে যা পাবে 1000 কয়েন নিয়ে এসলেও কিন্তু সেটা পাবে না, কারণ একটা কয়েনে ওনাকে ভালো দাম দিয়ে দেবো। এক হাতে কয়েন দেবো আর এক হাতে। আজ দেখুন 1980, এটা হচ্ছে কলকাতা মিন্টের হয়েছে, এটা বোম্বাই মিন্টের হয়। আর যারা বলছি আমার এই যে মোবাইল, আমার যে ফোন নাম্বারটা যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারটা আমাকে কল করবেন, অন্য কোনো নাম্বারে কিন্তু আমাকে কল করবেন না। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যখন করে। আর যারা নাম লিখাতে চাইছেন তারা বলবেন ফোন করে যে দাদা নামটা লিখে রাখুন, আমি যেতে চাইছি, সব থেকে ঠিকানাটা বলুন। সব থেকে ভালো হয় ফোন করে কয়েন বা নোটের দাম কিন্তু জিজ্ঞাসা করবেন না, আপনাদের কিন্তু বারবার বলা হচ্ছে। আপনারা 1980 এটা কিন্তু কলকাতা মিন্টের, এটা কিন্তু বোম্বাই মিন্টের 20,000, 25,000 টাকা দাম আছে। বোম্বাই মিন্টে কী করে বুঝবেন?
দেখুন এর নিচে কিন্তু একটা ডায়মন্ড আঁকা থাকবে, ডায়মন্ড আঁকা থাকে, ডায়মন্ড আঁকা থাকলে সেটা হচ্ছে বোম্বাই মিন্টের। তারপরে আরো কিছু 5 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, অনেকে বলছিলেন ওনারা বিভিন্ন রকমের কয়েন নিয়েছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেখুন 2 টাকার কয়েন, হায়দ্রাবাদ মিন্টের, কিন্তু সেটা কিন্তু খুব দামি। হায়দ্রাবাদ মিন্ট মানে কি, এখানে নিচে স্টার থাকবে, মানে তার আঁকা থাকবে, সেই কয়েনটা দামি। সেই কয়েনটা আপনাকে 5,000, 10,000, 15,000, 20,000 টাকা কিন্তু আপনাকে দিতে পারে, এমনকি 30,000, 40,000 টাকাও আপনি পেতে পারেন। আর দর্শকদের বলছি আপনারা কিন্তু কখনোই কয়েন পরিষ্কার করবেন না। আর সর্দার বল্লভভাই প্যাটেল, এই দেখুন সর্দার বল্লভভাই প্যাটেল কয়েন দেখুন প্রচুর পরিমাণে, দেখুন যে কয়েন প্রচুর পাওয়া যায় সেগুলো কিন্তু কমন কয়েন, কমন অর্থাৎ কমন মানে সাধারণ কয়েন, কমন কয়েনের কিন্তু কমন দাম পাবেন, রেয়ার কয়েনের মধ্যে কিন্তু রেয়ার দাম পাবেন। দেখুন বসে দেখুন 2 টাকার কয়েন 97, এত পরিমাণে পাওয়া যাচ্ছে যে কি বলবো, কিন্তু 96 পাওয়া কিন্তু খুব, কারণ 96 হচ্ছে রেয়ার কয়েন। আর এই গন্ডারের মধ্যে যে কয়েনগুলো দামি, ভালো করে শুনবেন, এই গন্ডারের আঁকা বা রাইনো আঁকা কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি সেটা হচ্ছে দেখুন 1993 হায়দ্রাবাদ, এই 1993 হায়দ্রাবাদ যদি হয় তাহলে দেখুন ওই যে, তাহলে সেই কয়েনটা কিন্তু দেখুন এখানে যদি ওই 9-এর জায়গায় যদি 3 হতো তাহলে সেই কয়েনটা কিন্তু 4,000, 5,000, 6,000, 7,000, 8,000 টাকায় কিন্তু আমার কাছে বিক্রি করতে পারছে। অর্থাৎ 1993 হায়দ্রাবাদ মিন্টের কিন্তু 25 পয়সার কয়েন, এই দেখতে পাচ্ছেন 25 পয়সার কয়েন। সব কয়েন বা সব নোট কিন্তু দামি না। আর এই যে দেখুন এটা নিয়েছেন 1993, এটা নয়ডা হয়েছে, নয়ডা, হায়দ্রাবাদ হয়নি। এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদ একদমই হয়নি, এটা হায়দ্রাবাদ হলে এই কয়েনটা ভালো দাম পেত। আর 10 টাকার কয়েন আরও কিছু 25 পয়সা নিয়ে এসছেন ওনারা, দেখুন এই দেখুন 25 পয়সা আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো 25 পয়সা ওনারা নিয়ে এসছেন। সেই 25 পয়সাগুলো আমরা এর মধ্যে দেখে নেবো, এর মধ্যে ভ্যালুয়েবল কিছু 25 পয়সা আছে কিনা সেটা দেখুন। আর দেশগুলো দেখুন 2 টাকার কয়েন, এই যে অরবিন্দ 2 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কমন। অন্য ভিডিওতে আপনাকে বলে থাকবে যে এই ধরনের কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 70,000, 1 লাখ, সেগুলো কিন্তু মিথ্যে। আর দাদা আমাদের এখানে কয়েন দেখিয়ে কতটা নিরাপদ দাদা? ভালোই। কোনো রকম কোনো অসুবিধা নেই তো? এখনো অসুবিধা তো হচ্ছে না কিছু। না, নেই তো? না। আর দাদা যারা আসতে চাইছে তাদেরকে তুমি কি বলতে চাইছো? না, আসুন দেখুন। কোনো রকম কোনো অসুবিধা, আর আমরা কি কোনো টাকা পয়সা চাইছি? না না না। বেশ, আপনি এসেছেন দাদা, আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাকে আমরা টাকা দেওয়া হবে। আর এই যে দেখছি এই সমতুকারাম ভাই, এই তুকারামের, এই যে সমতুকারাম, হ্যাঁ এই যে দেখুন এই তুকারামের কয়েন কিন্তু কমন কয়েন, এই কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই। ছবি দেওয়া কয়েনের মধ্যে যেগুলো বলে দিয়েছি সেগুলো আপনি তো জানেন, সেগুলো বলি। আর এই যে বড় বড় অনেকে বলে কি কয়েন বলো, ডাব্বু কয়েন, এই ডাব্বু কয়েন ভাই বড়, আমি বলি বড় 1 টাকার এই কয়েনের মধ্যে যেগুলো দামি 70, 72 কিন্তু খুব দামি, এবং 1954, 50, 52, 54, 60, 62 সেগুলো কিন্তু দামি, সব কয়েন কিন্তু দামি না। এখন আপনি যদি বলেন 1981 সালের এই কয়েন আপনি দেখাচ্ছে, আমার কাছে এই কয়েন আছে দাদা, আমি কত টাকা পাবো? এই কয়েন আমার ওনারা এনেছে তাই আমি দেখাচ্ছি, এখন এনেছে মানে আমি দেখাচ্ছি, মানে সব কয়েন দামি নয়, বারবার কিন্তু ভালো করে বুঝতে হবে। তারপর দেখুন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি যে এই যে দেখুন জওহরলাল নেহরুর কিন্তু 1 টাকার কয়েন, জওহরলাল নেহরুর এবং এই যে রাজীব গান্ধীর কিন্তু 1 টাকা কয়েন। রাজীব গান্ধীর আমরা একটা কয়েনই পাই, শুধুমাত্র 1 টাকার কয়েন। আর জওহরলাল নেহরু নামে কিন্তু আমরা অনেকগুলো কয়েন পাই, সেগুলো কি 50 পয়সা, 1 টাকা, আবার 1 টাকা এবং 5 টাকার বড় কয়েন পাই। এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন। আর একটা ইন্দিরা গান্ধীর মিউল কয়েন নিচ্ছে দাদা, আমি দেখে নিই। এই যে দেখছেন, এই দেখুন ইন্দিরা গান্ধীর 50 পয়সা, যে মিউল 50 পয়সা, এই ইন্দিরা গান্ধীর 50 পয়সা কিন্তু হালকা দামে বিক্রি হয়। ইন্দিরা গান্ধীর মিউল কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে ইন্দিরা গান্ধীর মিউল কয়েন, অর্থাৎ অন্য ডাইস বসেছে কিন্তু ইন্দিরা গান্ধীর মিউল কয়েন কিন্তু আমরা প্রচুর পরিমাণ পাই। আর ইন্দিরা গান্ধীর নর্মাল কয়েন দেখুন, ইন্দিরা গান্ধীর মিউল হচ্ছে কি করে বুঝুন, এই দেখুন আমার হাতে এই যে একটা কয়েন রয়েছে, দেখুন এই পাশে রয়েছে ডট 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 ডট, দেখুন এটা ইন্দিরা গান্ধীর কিন্তু, দেখুন ভালো করে দেখুন, এটা ইন্দিরা গান্ধীর কিন্তু 50 পয়সার কয়েন, এই দেখুন ভালো করে দেখুন, এদিকেও ডট ডট রয়েছে পাশে, এই দিকটাও কিন্তু ডট 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 রয়েছে। এই কয়েনগুলো কিন্তু 1985 সালে তৈরি করা ছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। তারপরে আবার এই যে আমার হাতে একটা ইন্দিরা গান্ধীর কয়েন রয়েছে, ভালো করে দেখুন, এই দেখুন এখানে কোনো জাদুর খেলা নয় কিন্তু, কোনো ম্যাজিক নাম, এদিকে দেখুন ডট ডট রয়েছে, এই দিকে দেখুন ফিশারি, দেখবেন 50 পয়সার একটা কয়েন আছে, দেখুন ফিশারি মাছ ধরছে, সেই ডাইসটা কিন্তু এখানে বসেছে। এই ধরনের কয়েন থাকলে আপনারা ভালো কিছু টাকা আপনারা বিক্রি করতে পারবেন। এগুলো কত হালকা দাম আছে, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, ভালো কন্ডিশন হলে আপনারা পাবেন। সব কয়েন কিন্তু দামি নাই। এখন ওনারা যে কয়েন নিয়ে এসেছেন সেগুলো দাম নির্ণয় করবো। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।